নমস্কার বন্ধুরা, বঙ্গ ট্রেডারে আপনাদের স্বাগত। আজকে এমন একটা জিনিস আপনাদের দেখাতে চলেছি যা দেখে আপনার ট্রেডিং কেরিয়ার বদলে যেতে পারে। অর্থাৎ এতদিন ধরে আপনি যে ভুল ধারণা নিয়ে চলেছেন সেই ভুল ধারণার অবসান হতে পারে। আমি এর আগে অনেকবার বলেছি যে নিউজ বেসড ট্রেডিং এড়িয়ে চলবেন। যখনই আপনার সেটআপ তৈরি হবে তখনই আপনি এন্ট্রি বা এক্সিট করবেন। মুদ্রা কথা হচ্ছে আপনার যে সেটআপ রয়েছে সেই সেটআপে এক্কেবারে অন্ধের মতো আপনি ফলো করবেন। অন্য কিছু দেখার দরকার নেই। আপনার না তো নিউজ দরকার আছে, না কি অন্য কারো স্ট্র্যাটেজি দেখার দরকার আছে, নাকি আপনার কল টিপসের দরকার আছে। আপনার কোনো কিছু দরকার নেই। আপনার দরকার শুধুমাত্র আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজিতে স্টে করা। অর্থাৎ আপনার স্ট্র্যাটেজি যদি বলে এখন সেল করতে, তাহলে আপনি সেল করবেন। যদি আপনার স্ট্র্যাটেজি বলে না এখন বাই করুন, তাহলে আপনি বাই করবেন। তো এইভাবেই কিন্তু ট্রেডিংটা চলে। আর সবথেকে বড় কথা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি এবং মাইন্ডসেট। এর আগেও বলেছি, আজকেও বলছি, এইগুলোই কিন্তু ট্রেডিংয়ের জন্যে সবথেকে উপযোগী। এবং যারা এগুলো ফলো করতে না পারে তারা ট্রেডিংয়ে আলটিমেটলি লসই করে। তো চলুন আজকে সেই একটা উদাহরণ আপনাদের দেখাই। আমরা জানি যে কাল পরশু মার্কেট তো বন্ধ ছিল। তো এর ভিতরে আমেরিকা একটা বড় অ্যাকশন নিয়েছে। অ্যাকশনটা হচ্ছে আহ, যে ট্যারিফ আমাদের লাগিয়েছিল 50% ট্যারিফ, সেই ট্যারিফটা 25% করে দিয়েছে। তো এই যে যে একটা নিউজ, এই নিউজে তো মার্কেট হিউজ গ্যাপ আপ ওপেন হওয়ার কথা ছিল। তো যারা যারা হোল্ড করেছিল, কল অপশন যারা হোল্ড করেছিল তারা তো বললে বললে তারা তো খুব মজা পেয়েছিল। সকালবেলা ভেবেছিল বিরাট কিছু করে ফেলবে। কিন্তু আদৌ মার্কেট কি করলো আমরা সেটা তো দেখেছি যে মার্কেট কি করলো। মার্কেট একেবারে নিচে চলে এলো এবং নিচে এসে সেইখান থেকে বাউন্স ব্যাক করলো। এই সময়ে দেখুন, আমার সেটআপ কিন্তু সেল করতে বলেনি। আমার সেটআপ বলেছে বাই করার জন্যে। এবং কখন বাই করার জন্য? যখন একেবারে ডিপ মেরেছে তখন আমাকে বাই করার সিগন্যালটা দিয়েছে এবং তখন আমি বাই করেছি। আমি টেলিগ্রামে সেটা শেয়ার করেছি যে আমি প্রফিট করেছি। আমি অ্যাকচুয়ালি দেখাই না যে আমি কত প্রফিট করছি, আমি সেটা দেখাই না, বা কত লটে আমি ট্রেড করছি সেটাও দেখাই না। আমি শুধু দেখাই যে আমি কত পয়েন্ট ক্যাপচার করতে পারলাম সেটাই আমি দেখাই। তো আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, আপনি সেখান থেকে যুক্ত হতে পারেন। আসল কথা আমি বলতে যাচ্ছিলাম যে আপনার যখন সেটআপ তৈরি হবে তখনই আপনি এন্ট্রি করবেন। যখন আপনার সেটআপ হবে না তখন আপনি চুপচাপ বসে থাকবেন, অবজারভেশন করবেন। এটাই হচ্ছে মেন কাজ। চলুন আমি দেখাচ্ছি যে আমি কোথা থেকে বাই করলাম আর কোথায় গিয়ে এক্সিট করলাম। চলুন স্ক্রিনে নিয়ে যাই। আমরা চলে আসি নিফটি ফিফটির চার্টে। দেখুন আমি একটু কালার চেঞ্জ করে নিয়েছি, কারণ এই কালারটা আমি রাখি না। যে গ্রিন এবং রেড আমি রাখি না, আমার সাইকোলজি ডিস্টার্ব হয় বলে আমি রেডটা আর ইয়েটা রাখি না। আমি আমার মতো বানিয়ে রেখেছি। আপনারা যে এই কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই গ্রিন, আর এই কালোটা যেটা দেখছেন এটা হচ্ছে রেড। আপনাদের বেলায় আপনারা দেখতে পাবেন, কিন্তু আমি এটাকে অন্যভাবে সেট করে রেখেছি। আমি ব্ল্যাক করে রেখেছি, আর এইটাকে কি কালার বলে ওই কালারটা বানিয়ে রেখেছি। আমার দেখতে আমার সুবিধা হয়, আমার ভালো লাগে, সেই জন্য আমি এটা ব্যবহার করছি। আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবে করবেন। দেখুন মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে উপরের দিকে যাচ্ছিল। তো সবাই তো বাই করা শুরু করে দিয়েছে, সবাই বাই করা শুরু করে দিয়েছিল। আরে মার্কেট তো আজকে উপরে যাবে, নিউজও ভালো আছে, এখান থেকে উপরে যাচ্ছে, তার মানে এখনই বাই করে নয়। ফার্স্ট ক্যান্ডেল অনেকে ফেসে গেছে। ফেসে গিয়ে মার্কেটটা দেখুন কত নিচে চলে আসলো। এবং নিচে আসার পরে মার্কেটটা এখান থেকে বাউন্স ব্যাক করলো। কেন বাউন্স ব্যাক করলো? এই জায়গাটাই কেন বাউন্স ব্যাক করলো? আর আমি ঠিক এই জায়গাটাই এন্ট্রি করেছি। ঠিক এই জায়গাটায় আমি এন্ট্রি করেছি। কেন আমি এখানে এন্ট্রি করতে গেলাম? দেখুন আমি এখানে এন্ট্রি করেছি, ঠিক এই জায়গাটা আমি এন্ট্রি করেছি। এবং আমার যে টার্গেট আমার এই যে এই দাগ পর্যন্ত আমার টার্গেট। এই যে এই দাগ পর্যন্ত আমার টার্গেট ছিল, আমি টার্গেট পেয়ে গেছি। তারপরে আমি আর মার্কেটে থাকিনি, আমি এখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো এখানে আমি কেন বাই করলাম? আমার একটা সেটআপ তৈরি হয়েছে তবে আমি বাই করলাম। কি সেটআপ? সেই সেটআপটা দেখতে হলে আমাকে কিন্তু ব্যাকে যেতে হবে। চলুন আমরা ব্যাকে চলে যাই। এই দেখুন এখান থেকে, এটা কত তারিখ? এখান থেকে 21 জানুয়ারি, এখান থেকে মার্কেট একেবারে উপরে উঠে চলে গেছিল। তার মানে এখানে যারা বাই করেছে তারা কিন্তু সাধারণ মানুষ না। কারণ এত বড় একটা রেলি বানানো এটা সাধারণ মানুষের কাজ নয়, এটা কোনো বড় বিগ প্লেয়ারদের কাজ, তাই না? তো বিগ প্লেয়াররা তো এখানে বাই করেছে। তাহলে
যদি সেটআপ তৈরি হয় আমরা বলতে পারি যে এখান থেকে আবার বাইং করবে। কিন্তু আমরা বলতে পারি এখান থেকে বাইং করবে, কিন্তু কখন করবে সেটা তো আমরা জানি না। আর আদৌ করবে কিনা সেটাও আমরা জানি না। তো আমরা একটা অপরচুনিটি খুঁজবো, আমাদের একটা সেটআপ খুঁজবো যে এখানে সেটআপ তৈরি হচ্ছে তবে আমি যাব, নাহলে আমি যাব না। দেখুন আমি এই জায়গাটা আমি মার্ক করে নিচ্ছি, এখানে আমি মার্ক করে নিলাম। এই যে এই জায়গাটা এই বিগটাকে আমি মার্ক করে নিলাম। তো দেখুন জোনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখুন এইখানে আমি ৫ মিনিটের থেকে কিন্তু বেরিয়ে আসলাম। কেন বেরিয়ে আসলাম? কারণ আমার জোনে যখন চলে এসছে তখন আমি ছোট প্যাটার্ন আমি খুঁজবো। ছোট প্যাটার্ন আমি খুঁজেছি। কিরকম? আমি ১ মিনিটে নিয়ে গেছি। ঠিক জায়গায় এসে গেছে। আমাদের এই যে জোনটা, এই জোনটা এখান থেকে এখানে দেখুন কি হয়েছে, মার্কেটটা এই নিচে আসলো, আবার উপরে গেল, নিচে এলো, ব্যাস এই নেকলাইন ব্রেক করেছে, আমরা সাথে সাথে এন্ট্রি করেছি। এন্ট্রি করে আমাদের টার্গেট এই যে সেটআপ, এই সেটআপ কিন্তু আমার যে কোর্স রয়েছে ওই কোর্সে শেখানো হয়। ওই কোর্সের মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্ত প্যাটার্ন আপনারা খুঁজে বের করতে পারবেন এবং খুবই সহজ। তো এখান থেকে বের করে আমরা আমাদের টার্গেট কোথায়? টার্গেট এইখানে। এইখানে আসার পরে দেখুন একটা ডিপ নিয়েছে। ঠিক আছে? তো আমাদের দরকার নেই। আমরা এই পর্যন্ত আমাদের টার্গেট ছিল। এখানে আমরা টার্গেট নিয়ে বেরিয়ে চলে গেছি। আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন যে আমি আ এটাকে আমি দিয়েছি আপনাদের জন্যে। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এবং আমার কোর্সেরও লিঙ্ক রয়েছে। যদি আপনি কোর্স নিতে চান তাহলে আ এখান থেকে আপনি কোর্স নিতে পারবেন এবং টেলিগ্রামে যদি যুক্ত হতে চান তাহলে টেলিগ্রামে এই লিঙ্ক থেকেই যুক্ত হতে পারবেন। আচ্ছা, এই সমস্ত জিনিস দেখিয়ে আমি কি বোঝাতে চাইছি? আমি এটাই বোঝাতে চাইছি যে আপনার সেটআপ যখন তৈরি হবে, আপনার সেটআপ অনুযায়ী আপনি ট্রেড করবেন। নাকি কেউ বলল যে মার্কেট উপরে যাবে, গ্যাপ আপ হবে, অনেকটা উপরে যাবে, কেউ বলল আপনি তার কথা মতো ট্রেড করলেন। বা নিজের মস্তিষ্কে একটা ভিউ বানিয়ে রাখলেন যে আজকে তো মার্কেট উপরে যাবে, আমি বাইং এ যাব। এটা কখনো করতে যাবেন না। যখন আপনার সেটআপ যেটা বলবে, আপনার সেটআপ অনুযায়ী করবেন এবং আপনার একটা রিস্ক ম্যানেজমেন্ট থাকা উচিত। আপনার রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, আপনার মানি ম্যানেজমেন্ট থাকবে এবং অবশ্যই সাইকোলজি, মাইন্ডসেট সমস্ত তৈরি করে তবে আপনি ট্রেডিংয়ে আসবেন, তবেই আপনি সাকসেসফুল হতে পারবেন। এই ভিডিওটা যে আমার ক্যাপাবিলিটি আছে এটা দেখানোর জন্য নয়। আমারও লস হয়। কিন্তু বিষয়টা হচ্ছে আমি সেটআপ অনুযায়ী কাজ করি। আপনিও আপনার সেটআপ অনুযায়ী কাজ করবেন। আর কেন আপনার সেটআপ অনুযায়ী কাজ করবেন সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর বঙ্গ ট্রেডারকে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবেন আমি জানি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।